শাকিব খান নট অনলি মেগাস্টার, সে একটা ইন্ডাস্ট্রি। এবং আমি আমার জীবনে আমার ক্যারিয়ারে হয়তো নায়করাজ রাজ্জাকের টাইমটা, মান্নার টাইমটা বা ইলিয়াস কাঞ্চনের টাইমটা ওই সময় আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, আমি হয়তো ওই সময়টা আমি দেখিনি। বাট আমার দেখা তিনি সবথেকে বড় ইন্ডাস্ট্রির তারকা। হ্যাঁ, মতিন রহমানের জবাবটা এইভাবেই কিন্তু দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। মতিন রহমান আপনারা হয়তো জানেন যে শাকিব খানকে রিসেন্টলি মেগাস্টার নিয়ে তার একটা কৌতূহল, একটা সন্দিহান তার থেকে গিয়েছে, মানে শাকিব খানকে সে মেগাস্টার মানতে একদমই নারাজ। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু যোগ্য জবাবটা মতিন রহমানকে দিয়ে দিলেন রায়হান রাফি। রাফি আরও কী বলেছেন সেটা নিয়ে থাকছে আমার পুরো ভিডিওটা। তো আমার ভিডিওটা মেকিং করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা কী টপিক্সের ভিডিও দেখতে চান এবং আপনারা কেমন ভিডিও চান এটা ডেফিনেটলি আমাকে জানাবেন। তা না হলে কিন্তু অনেক সময় অনেক কিছু জানা যায় না যে আসলে কী ধরনের ভিডিও মেকিং করলে আসলে আপনারা সেইটা মানে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, এটা হয়তো আমি বুঝতে পারবো। হ্যাঁ, তো রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন যে মতিন রহমানের একটা ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ভাসছে, সেখানে তিনি সোজা সাপটা বলেছেন যে ইন্ডাস্ট্রিতে কোনো মেগাস্টার নেই সেখানে স্টার কীভাবে, যেখানে স্টার নেই সেখানে মেগাস্টার কীভাবে হবে। এবং শাকিব খান নিজে কি বলছে মেগাস্টার, নাকি ওকে লোকে বলছে, ও কি ভাবে যে মেগাস্টার মানেটা কি? উনি বলতে চাচ্ছে যে যেখানে কেউ নেই সেখানে শাকিব খান একা স্টার বলুক, সে কেন মেগাস্টার বলবে, এরকম কিছু বেলা। এটার জবাব রায়হান রাফি এভাবেই দিয়েছেন যে আমি নায়করাজ রাজ্জাকের এরা দেখিনি, আমি মান্নার এরা দেখিনি, আমি ইলিয়াস কাঞ্চনের এরা দেখিনি, আমি রুবেলের এরা দেখিনি, আমি এরাটা দেখেছি শাকিব খানের। এবং আমার দৃষ্টিতে তার থেকে বড় কেউ না, তিনি নট অনলি মেগাস্টার, হি ইজ ইন্ডাস্ট্রি। এবং প্রশ্নটা এখানেই, দুই সময়ের দুজন জনপ্রিয় নির্মাতা যখন একজন হিরোর একজন পক্ষে সাফাই গাচ্ছে, একজন বিপক্ষে চাপাই গাচ্ছে, এখন আপনি কি বলবেন? আপনি কার ফিলোসফি ভুল? মতিন রহমান একজন লিজেন্ড, আপনি কি বলবেন তার ফিলোসফি ভুল? রায়হান রাফি একজন সময়ের জনপ্রিয় নির্মাতা, সে কি ভুল? এখানে ক্যালকুলেশনটা এরকম যে যারা মার্কেটে থাকে, যারা মার্কেটে কাজ করে তাদের ফিলোসফি একরকমের থাকে, যারা মার্কেটে কাজ করে না, মার্কেট বোঝে না, যাদের সিনেমা অনেক দিন আসে না, তাদের ফিলোসফি আর এক রকমের। দেলোয়ার জাহান ঝন্টু, তিনি একসময় অনেক গার্বেজ ফিল্ম বানিয়েছে, অনেক উল্টাপাল্টা কথা বলে, তার লাস্ট সিনেমা অনেক বস্তা পচা, তুমি আছো তুমি নেই, বা তার ক্যারিয়ারে তিনি কোনো রকমের ওই রকম এলিট লেভেলের সিনেমা তিনি বানাননি। আপনি যদি হোল ক্যারিয়ার দেখেন, তার মানে কি দেলোয়ার জাহান ঝন্টু লিজেন্ড নয়? ডেফিনেটলি ইজ লিজেন্ড, বাট লিজেন্ডের জায়গা একরকমের এবং তার কথা এবং তার কাজের মানটাও আর একরকম থাকবে। মতিন রহমান একটা নারীর মন সিনেমা বানিয়েছে, মতিন রহমান অনেক ক্লাসি সিনেমা বানিয়েছে, সে একটা তোমাকে চায়ের মতো রোমান্টিক সিনেমা বানিয়েছে, তার এই অর্জনগুলো কিন্তু বৃথা যাবে না। বাট আজকে সে শাকিব খানকে নিয়ে যে মন্তব্যটা করলো, এটা নিয়ে আমরা কথা বলতেই পারি, এবং এটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। এবং রাফি সাহেব কিন্তু সেইটা তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার ফিলোসফি দিয়ে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছেন রাফি সাহেব। এখন আপনারা কে কার পক্ষ, আপনারা কি চাচ্ছেন এবং আপনারা বেসিক্যালি কী চান, আসলে এই দুজনের কে সঠিক? শাকিব খান তো মেগাস্টার, এটা সবাই জানি, বাট এই দুজনের ভিতর কে সঠিক কে ভুল এটা আপনারা জানাবেন। আমরা এই ভিডিওটা আসলে মেক করার উদ্দেশ্য ছিল এই টপিক্সের উপর বেস করে, তো এটা নিয়ে ছিল পুরো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্মস সঙ্গে থাকবে।